পাখিটি পুরুষ দুধরাজ। তার ধবধবে সাদা পেখম নাড়িয়ে আবার কিছুক্ষণ পর পর সুরে সুরে ডেকেই চলেছে তার সুন্দরী প্রিয়তমা বউকে। সেই ডাকে সাড়া দিয়ে ঘর বানাতে খড়কুটো নিয়ে আসছে স্ত্রী দুধরাজ পাখিটি। মাকড়সার জাল আর ছোট ছোট লতা পাতা দিয়ে দিন কয়েকের মধ্যেই স্ত্রী দুধরাজ পাখিটি ঘর বাঁধা সম্পূর্ণ করেছে। বাসাটি দেখে আপনাদের মনে হতেই পারে এ যেন সুনিপুণ কোনো কারিগরের শিল্পকর্ম। স্ত্রী পাখিটি আদৌ ঘরটি শক্তপোক্ত করে তৈরি করতে পেরেছে কিনা তারই পর্যবেক্ষণ করছে তারা দুজন। যাক, পুরুষ দুধরাজ পাখিটির বাসাটি পছন্দ হওয়ায় দেরি না করে স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিম পাড়তে। সাধারণত মে, জুন, জুলাই দুধরাজ পাখিদের প্রজনন সময়। দিন কয়েক যেতেই স্ত্রী দুধরাজ পাখিটি ধবধবে সাদা বেশ কয়েকটি ডিম পেড়েছে তাদের ছোট্ট এই ঘরের মাঝে। এরপর ডিম থেকে ছানা বেরিয়ে আসে 12 থেকে 15 দিনের মাথায়। সেই ছানাগুলোর অল্প অল্প করে বেড়ে ওঠার গল্প ডানা মেলতে থাকে প্রকৃতির বুকে। আর দায়িত্ববান বাবা মা নিয়ম করে ছানাগুলোকে খাবার খাইয়ে দিচ্ছে পরম যত্নে। আবার খাদ্য শৃঙ্খলের কবলে যেন ছানাগুলোকে পড়তে না হয়, তাই বাবা মা প্রতিনিয়ত ছানাগুলোর মল ঠোঁটের আগায় করে নিয়ে যাচ্ছে দূরে কোথাও ফেলে আসতে, যেতে করে শিকারী প্রাণীরা ছানাগুলোর অস্তিত্বের টের না পায়। এভাবেই দুধরাজ দম্পতির জীবনের গল্প এগোতে থাকে। পাখিগুলো ঝড় বৃষ্টি পেরিয়ে ক্যামেরাম্যান জনাব উজ্জ্বল সরকারের ক্যামেরার লেন্সে একটু একটু করে বড় হতে থাকে। অবুঝ পাখিগুলোর কোনো ভাষা না থাকলেও তারা যে প্রকৃতির ভাষায় কথা বলে, তারই প্রতিফলন ঘটেছে এই দৃশ্যটিতে। মা পাখিটি ঝড় বৃষ্টি শুরু হওয়ায় তার সন্তানদের বুকে আগলে নিয়ে হয়তোবা ছানাগুলোকে বলছে, তোরা ভয় করিস না, মা আছি তো তোদের সাথে। বাংলাদেশে তৈরি হওয়া প্যারাডাইস নেস্ট চলচ্চিত্রের চলচ্চিত্রকার বলেছেন, তিনি শুধু পাখিদের বড় হওয়া নয়, বরং পাখি বাঁচাতে পাখিদের জীবন চক্র দেখাতে চেয়েছেন। প্রকৃতিতে পাখি যেন বেঁচে থাকে, তারাও যেন মুক্ত আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। কারণ পাখিদের ছাড়া যে প্রকৃতির আসল সৌন্দর্য সঠিকভাবে প্রকাশ পায় না। দুধরাজ দম্পতি ভালোবেসে আগলে রাখে তাদের সন্তানদের। আজ পাখিগুলোর ঘরে নেমে এসেছে বিপর্যয়, আর সেই বিপর্যয়ের নাম হলো দুষ্টু এই হরিচাচা পাখিটি। মুহূর্তেই হরিচাচা পাখিটি ছোঁ মেরে দুধরাজ দম্পতির আদরের একটি ছানাকে নিয়ে পালিয়ে যায়। ছানাকে হারিয়ে দুধরাজ দম্পতি শেষমেশ প্রকৃতির কাছে অনেকটা নিরুপায় হয়ে পড়ে। হরিচাচা পাখিটি তার নিজের বাঁচার তাগিদে দুধরাজের ছানার উপর হামলা করতে এক বিন্দুও দ্বিধাবোধ করেনি, কারণ এভাবেই যে বজায় থাকে প্রকৃতির খাদ্য শৃঙ্খল। ছানাদের হারিয়ে মা পাখিটির চোখে মুখে এখন শুধুই শূন্যতা। বেঁচে থাকা ছানাগুলোর দিকে তাকিয়ে মা দুধরাজ পাখিটি যেন প্রকাশ করছে তার বুক ভরা বেদনা। মা পাখিটির এই বেদনা বোঝার মতো ক্ষমতা হয়তোবা আমাদের কারোরই নেই। কথা বলতে না পারা পাখিগুলো যে মুখ ফুটে প্রকাশ করতে পারে না তাদের অনুভূতি। দুর্ভাগা মা দুধরাজ পাখিটির বিপদ এখনো কাটেনি। দিন কয়েক যেতেই ছানারা যখন কিছুটা বড় হয়ে ওঠে, তখন হঠাৎ করেই পুরুষ পাখিটি ঘরে আসা একদমই বন্ধ করে দিয়েছে। কি কারণে, কেনই বা পাখিটি এমনটা করছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা যায় বনে জঙ্গলে ঘুরে বেড়ানো দুষ্ট পাখি শিকারীর কবলে পড়ে হয়তোবা পুরুষ দুধরাজ পাখিটি তার প্রাণ হারিয়েছে, নয়তোবা বন্দী হয়েছে খাঁচার মাঝে। আদরের একটি ছানা আর স্বামীকে হারিয়ে দুধরাজ পাখিটি এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। কিন্তু ঠিক তখনই ভিন্ন প্রজাতির এই পাখিটি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অসহায় পরিবারটির দিকে। কি অদ্ভুত ব্যাপার! দুধরাজ ছানাগুলোকে ঠিক তাদের বাবার মতো করেই কিছুক্ষণ পর পর খাবার খাইয়ে চলেছে ব্ল্যাক নেপ মোনাচ নামক ভিন্ন প্রজাতির এই পাখিটি। একটা সময় ছানাগুলো তাদের মা এবং এই পাখিটির পর্যবেক্ষণে পুরোপুরি বড় হয়ে উঠবে। তখন তারা ঠিক তাদের বাবা মার মতো করেই এই প্রকৃতির বুকেই বাঁধবে সুখের সংসার। এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন জনাব উজ্জ্বল সরকার।
আপনারা চাইলেই ওনার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ।